ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে এসেছি। চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া কিন্তু বের হচ্ছে। এই শপিং কমপ্লেক্সটি হলো চট্টগ্রামের সবচেয়ে পুরনো শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্সে কিন্তু হঠাৎ করে কিন্তু ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। ষাটটি ইউনিট এই পর্যন্ত 7টি ইউনিট তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি চারিদিক থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস তারা চেষ্টা করছেন অক্সিজেন নিয়ে, কিন্তু তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। যেহেতু কাপড়ের দোকানে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে তাও কিন্তু আসলে বলা মুশকিল। এখানে ফায়ার সার্ভিস তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা জানিয়েছেন। ফায়ার কর্মকর্তাদের মধ্যে কয়েকজন আহত হয়ে গেছেন। দেখতে পাচ্ছেন ধোঁয়ার কারণে কিন্তু আহত হয়েছে বলে ধারণা করছেন। এখানে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সবাই ছুটে এসেছেন। দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা করছেন যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যেহেতু কাপড়ের 2টি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছিল, এর পাশে লাগোয়া আরেকটি দোকানে এই আগুন ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পানি দিয়ে কিন্তু আসা আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে দেখতে পাচ্ছি। আমাদের ফায়ার সার্ভিস জানিয়েছেন, তারা বলছেন যে কেন আগুন লেগেছে দিন দুপুরে, কেন আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে, যেহেতু মার্কেটের ভেতরে প্রবেশ করাটা কিন্তু অনেকটা সুযোগ নেই। তার কারণে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন। স্থানীয় লোকজন আছেন, দোকানদার যারা আছেন, ক্ষয়ক্ষতির পরিমাণে কিন্তু অনেকটা ছাড়িয়ে গেছে। এখানে পাইকারি আর খুচরা দোকানদার সবচেয়ে বেশি। অনেক ফায়ার কর্মকর্তা দেখতে পাচ্ছি তারা আহত হয়েছেন। তাদেরকে সুস্থ করার জন্য এখানে মেডিকেল টিম এসেছে ফায়ার কর্মকর্তাদের, তাদেরকে সুস্থ করছেন। আমরা দেখতে পাচ্ছি আহত হয়ে অনেকজন কিন্তু এখানে বসেই গেছেন অলরেডি। আমার পাশে আছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আছেন জসিম। আমরা একটু জানতে চাচ্ছি কেন আগুন লাগার ঘটনা ঘটেছে যদি বলেন। 9টা 45 মিনিটের সময় আগুনের সূত্রপাত আমরা সংবাদ পেয়েছি। সাথে সাথে আমাদের 3টে ইউনিটের 5টা গাড়ি ঘটনাস্থলে এসে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এটা শপিং কমপ্লেক্স 1 নম্বর গেটের নিচে দুইটা দোকান আমরা ট্রেস আউট করতে পেরেছি। 2টা দোকানে আগুনের সূত্রপাত। ওইখান থেকে বিস্তার লাভ করে, যেহেতু এটা অনেক বড় বিশাল মার্কেটের কারণে এখানে আমরা কাজ করতে যে ধোঁয়ার পরিমাণটা, হিটের পরিমাণটা সবচেয়ে বেশি, যার কারণে ওপেন স্পেসে কাজ করা যে সহজ এটা ওরকম না, এটা ডিফিকাল্ট। যার কারণে আমাদের ব্রিদিং দিয়ে, আমাদের স্মোক ইজেক্টর দিয়ে আমরা ধোঁয়াটা অবজার্ভ করতে চেষ্টা করি, এবং ফায়ার ফাইটাররা ওখানে যতটুকু সম্ভব সেখানে একদম স্পটে গিয়ে কাজ করার চেষ্টা করতে। তা আমরা অল্প সময়ের মধ্যে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।